যখনই শোনে যে আমরা গ্রামের বাড়িতে যাব, তখন গ্রামের মানুষরা যার যা সাধ্য অনুযায়ী আমাদের জন্য রেখে দেয়। কেউ বা তাল রাখে, কেউ খেজুর, কেউ বা বোম্বাই মরিচ, কেউ লেবু, এগুলো রেখে দেয়। আর এই যে চলে আসলাম তাল খেতে। আমার খালাতো ভাসুর তাল রেখে দিয়েছিল আমরা যাব শুনে। তাই তো আমরা যাওয়ার পরে এই তাল নিয়ে আসছে যে তোমাদের জন্য রাখছিলাম, এই যে তোমরা এখন খাও। তো এই যে দেখেন একটু শক্ত হয়ে গেছে, কারণ অনেক দিন গাছে ছিল তো, আর আমাদের তো যেতে দেরি হয়ে গেল। দেখেন আমার চাচি শাশুড়ি কি শুরুটা করলো, আমার জন্য এক প্লেট আম কেটে নিয়ে আসছে এবং এক গ্লাস শরবত নিয়ে আসছে। বলল যে বউ তুমি খাও, তুমি এত করো আমাদের জন্য, তোমার জন্য তো কিছুই করতে পারি না। তাই তো তাড়াহুড়া আমার জন্য নিয়ে আসলো। আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, এই দেখেন আমার শ্বশুরবাড়ি এলাকায় না এইভাবে মাছ ধরে। আপনাদের এলাকায় কি ধরে এইভাবে? আর এই যে আমি এখন চলে যাচ্ছি, সকালবেলা ঘুরতে বের হয়েছিলাম, ঈদের ব্যস্ততার কারণে চারপাশে ঘুরে আপনাদেরকে দেখাইতে পারিনি। তাই একটু সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে ঘুরতে ভিডিওটা অন করে সব কিছু দেখতেছিলাম। আর এই দেখেন এটা কিন্তু আমাদের এলাকায় হাক্কা বলে, আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু আমাদের ভয় ভয় লাগে। হ্যাঁ, চলে আসছি প্রথমে বিয়ের প্রথম না এইটা পার হতে পারতাম না, অনেক ভয় লাগতো। আর এখন ইজি, এখন তো এটা পারি, মনে করেন এই হাক্কা পার হইতে। আর এই যে বাড়িতে চলে আসলাম, আরও অনেক আনকমন জিনিস যা আপনারা দেখেননি তাও আমি উঠাইতে পারতাম, কিন্তু আসলে না সময়ের সাথে পেরে উঠিনি। বছরে একবার গ্রামে যাই তো। আজ আমাদের দাওয়াত মামা শ্বশুর বাড়ি, তাই তো রেডি হয়ে চলে যাচ্ছি। রেডি হয়ে না আর কি, ওই যেভাবে আছি ওভাবেই চলে যাচ্ছি। এটা অবশ্য সকালবেলা, রাত্রেবেলা যেয়ে কিন্তু খেয়ে আসছি। রাত্রেবেলা যেয়ে খেয়ে আসছি, তাও তাদের মন ভরিনি। তাই তো বললো যে সকালবেলায় এসে আবার জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করি। তো আর কি আর করা, রাত্রেও খেলাম সকালেও যাচ্ছি। এরই নাম হলো মামা শ্বশুর বাড়ি, কী বলেন আপনারা? আর এই যে মামা শ্বশুর বাড়ি বেশি দূরে না, চলে আসলাম মামা শ্বশুর বাড়ি। আর রাত্রেও খেলাম, দেখেন সকালবেলাও খেতে আসছি। এর নামই মামা শ্বশুর বাড়ি, তাই না? আর এই যে সকালবেলা দেখেন এটা সবাই মিলে বসে এখন খাবো, তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখেন এটাকে বলি চাপ কল। কার কার সবারই আছে, তবে আমাদের কাছে একটু ভালোই লাগে, কারণ আমাদের তো আর এই কলটা চাপা লাগে না, এজন্য ভালোই লাগে। আর এই যে এখন আমরা চলে আসলাম খাবার খেতে সবাই মিলে, ওরা সবাই বসে আছে আমাদের জন্য খাবার খাবে। এই দেখেন আমার মামা শ্বশুর প্লেট ভরে দিচ্ছে, তাও মন ভরতিছে না। 2টা করে আমাদের ডিম দিল, যেই খাবারই দিচ্ছে এক গাদিক করে দিচ্ছে, আর বলতেছে বউ খাও, তোমরা খাও, তোমরা খাইলে আমাদের একটু ভালো লাগে। আর এই দেখেন হরেক রকম জিনিস আমার মামি তৈরি করেছে আমাদের জন্য। তো এই এখন চলেন বেশি কথা না বলে খাওয়া শুরু করে দিই। আর খাবারগুলো এত এত মজা লাগছিল, দেখেন শুধু যেইটাই আনতেছে প্লেট ভরে দিচ্ছে। আর আমরা এখন চা খেয়ে চলে আসবো বাড়িতে, কারণ আমাদের আজকের চলে যেতে হবে। দেখেন আজকে আমরা চলে আসবো, তারপরও দেখেন পদে পদে সবার জন্য রান্না করা লাগলো। এটাই হলো মেয়েদের জীবন, তাই না? তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, রেসিপি নিতে পারলাম না, শর্টকাটে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ আজকে আমি অনেক ব্যস্ততা, কারণ আমাদের কাপড় চোপড় গোছানো লাগবে। আর এই দেখেন এই পাশে ভর্তা, এই পাশে বিভিন্ন পদের আজকে চলে আসবো, তো তাই অনেক পদের রান্না করা লাগলো। আর এই যে আমরা এখন যাত্রা দিলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো খারাপই লাগতেছে, সবাইকে ছেড়ে চলে আসতে অনেক খারাপ লাগতেছে। তো আমরা অবশ্য প্রথমে অটো নিয়ে যাচ্ছি, আর সামনে আমাদের এখান থেকে কিন্তু বাস যায় না, তো অটো নিয়ে কিছু দূর যাওয়ার পরে তাই বাস স্ট্যান্ডে। সবাই ভালো থাকবে।